হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য প্রথম 1 নম্বর স্কুল রয়েছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার 34-এ। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1, আদাব গল্পে কোন নদী উল্লেখ আছে? এটা হবে অপশন নাম্বার গ, বুড়িগঙ্গা। একের দাগের 2, জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু লিখেছেন, বলছে মন্দালয় থেকে, অপশন নাম্বার ঘ। একের দাগে 3, সুভার গ্রামের নাম চণ্ডীপুর, অপশন নাম্বার ক। স্বাধীনতা কবিতাটি তর্জমা করেছেন, এটা হবে অপশন নাম্বার খ, মুকুল গুহ ও শক্তি চট্টোপাধ্যায়। একের দাগের 5, ঘুম পাড়ানি মাসি পিসি কখন থাকতে ওঠে? রাত থাকতে, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন একের দাগের 6, ঘুরে দাঁড়াওয়ের অর্থ? এটা হবে প্রতিবাদ করো, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন একের দাগের 7, বলছে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? এটা হবে কর্মধারয় সমাসে, অপশন নাম্বার গ। একের দাগের 8, আমি তখন পড়তে থাকবো, এখানে পড়তে থাকবো রেখাঙ্কিত পদ দিয়ে ক্রিয়া কি? এটা হবে ঘটমান ভবিষ্যৎ, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন আপনাদিগের এর চলিত ভাষার রূপটি কি হবে? আপনাদের, অপশন নাম্বার ঘ। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, ব্যাস বাক্যের অপর নাম হলো, অপশন নাম্বার ক, বিগ্রহ বাক্য। একের দাগের 11, ক্রিয়ার কালকে আমরা সাধারণত যে কয় ভাগ করতে পারি? এটা হবে 3 ভাগে। কি কি হবে? অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। নেক্সট দেখো পরে রয়েছে, এরপর হচ্ছে 2 দাগের প্রশ্ন। 2 দাগের বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও একেরটা। 2 দাগের 1, রঞ্জন কত বছর আগে কলকাতা এসেছিল? এটা হয় 15 বছর আগে। নেক্সট প্রশ্ন বলছে 2টা, সুভার পিতার নাম কি? উত্তর বাণীকণ্ঠ। নেক্সট প্রশ্ন আদাব গল্পটি কোন সময়ে প্রেক্ষাপটে রচিত? উত্তরটা দেখো, উত্তরটা লিখবে যে প্রাক স্বাধীনতাকাল পূর্বকাল, অর্থাৎ 1946 থেকে 1947 খ্রিস্টাব্দের বিশেষ সময় পর্ব, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে স্বাধীনতা কোন পদ দিয়ে কোনোদিন আসবে না? উত্তরটা লিখবে, দেখো লেখা রয়েছে উপরে, ভয় ও সমঝোতার মধ্যে দিয়ে কখনোই কিন্তু স্বাধীনতা আসবে না। নেক্সট প্রশ্ন বলছে লোকটা জানাইলো না, কবিতায় লোকটি 2 আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়লো? এটা হবে জীবন। কি লিখবে? জীবন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সাল মাহিনার হিসেব তো নেই, মাসি পিসিদের সাল মাহিনার হিসাব নেই কেন? উত্তরটা দেখো লেখা রয়েছে উপরে, উত্তরটা লিখবে 2006টা, বছর বা মাসের প্রতিদিনই তাদের কাছে সমান রূপে দেখা যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 দাগের 7টা, বর্তমান কাল বলতে কি বোঝায়? একটি উদাহরণ সহ লেখো। উত্তরটা হচ্ছে, দেখে নাও, উত্তরটা কি লিখবে দেখে নাও। লিখবে যে কোনো কাজ যখন বর্তমানে হচ্ছে বা এখনো হচ্ছে বা চিরকালই হয়ে চলে বোঝায় তাকে, তখন তাকে বর্তমানকাল বলে। যেমন আমি খাচ্ছি, তুমি গান গাইছো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। উত্তরটা কি লিখবে দেখো, সন্ধির ঘরে লিখবে যে সন্ধিতে পরস্পর সন্নিহিত দুটি ধ্বনি বা ধ্বনিসমূহের মিলন ঘটে। আর সমাসের ক্ষেত্রে কি লিখবে? সমাসে অর্থ সম্বন্ধযুক্ত একাধিক পদের মিলন ঘটে, এক পদীকরণ সম্পন্ন হয়, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সমাস শব্দের সাধারণ অর্থ লেখো, এটা হবে সংক্ষিপ্ত করা। নেক্সট প্রশ্ন সাধু ও চলিত রীতির একটি করে বৈশিষ্ট্য লেখো, 328 নম্বর পেজে। কি লিখবে দেখে নাও, সাধু চলিত রীতির একটি করে বৈশিষ্ট্য। সাধু রীতির একটি বৈশিষ্ট্য হলো তৎসম ও অপ্রচলিত শব্দের ব্যবহারের প্রাবল্য। উদাহরণ হচ্ছে উষাকাল, সমষ্টি, সুরৌল্য ইত্যাদি। আর চলিত ভাষা রীতির একটি বৈশিষ্ট্য হলো চলিত রীতিতে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি শব্দের প্রয়োগ অনেক বেশি, এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে পরিবর্তন করো। উত্তরটা কি হবে? সেদিকটা দরজা খোলা ছিল না। নেক্সট প্রশ্ন বলছে ডাক্তারকে কোথা থেকে ডেকে আনা হয়? নবাবগঞ্জ থেকে। নেক্সট প্রশ্ন কোন স্টেশন থেকে অপুরা ট্রেন ধরেছিল?
মাঝের পাড়া স্টেশন থেকে। এরপরে দেখো রয়েছে 2 দাগের 3 দাগের প্রশ্ন, বলছে সম্পূর্ণ সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা। রাগে ফুঁসছিল রঞ্জন, রঞ্জনের পরিচয় দাও। এটুকু লিখবে, দেখে নাও। লিখবে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামক গল্প থেকে, বলছে প্রশ্ন উক্তিটি নেওয়া হয়েছে। উক্ত গল্পের নায়ক চরিত্র রঞ্জন একজন দক্ষ ফুটবল খেলোয়াড়। শুধুমাত্র এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়লো কেন? দেখো কি লিখবে। লিখবে নাগরাজনের অ্যালবামটি তার কাকা সিঙ্গাপুর থেকে তাকে পাঠিয়েছে। অ্যালবামটি বেশ সুন্দর দেখতে ছিল। স্থানীয় কোনো দোকানে এমন অ্যালবাম ছিল না। অ্যালবামটি এক কথায় অদ্বিতীয় ছিল, তাই সকলে আকৃষ্ট হয়ে পড়েছিল। নেক্সট প্রশ্ন বলছে মানুষ পরাধীন হয় কখন? মানুষ পরাধীন হয় কখন? উত্তরটা দেখে নাও। কি লিখবে। কবি ল্যাংস্টেন হিউজ রচিত স্বাধীনতা কবিতায় কবি স্বয়ং বলেছেন, মানুষ পরাধীনতা হয় তখনই যখন বলপূর্বক কোনো মানুষের স্বাধীন সত্তাকে হরণ করে নেওয়া হয়। অনেক সময় দেখা যায় রাজনৈতিকগতভাবে ক্ষমতা দখল করে, মরণাস্ত্রের ভয় দেখিয়ে, মৃত্যু ভয় দেখিয়ে মানুষের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়। এতে মানুষের স্বাধীনতা বোধের অপমৃত্যু হয়। তখনই মানুষ অন্যের অধীন হয়ে পড়ে। নিজের উপর তার আর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকে না। জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, শিকল পরা ছল বলতে কবি প্রকৃতপক্ষে কি বলতে চেয়েছেন? উত্তরটা দেখো কি লিখবে। উত্তরটা লিখবে যে কাজী নজরুল ইসলাম রচিত শিকল পরার গান কবিতায় শিকল পরা ছল বলতে কবি এক সংগ্রাম কৌশলকে বুঝিয়েছেন, যেখানে ব্রিটিশদের তৈরি বলছে শিকল পরি ভারতীয়রা পরাধীনতার শিকলকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে। এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 4 দাগের প্রশ্ন, বলছে কম বেশি 60টি শব্দ লেখো। এটা হচ্ছে 3 মার্কসের। বলছে গ্রাম ছেড়ে যাওয়ার সময় অপুদের গরুর গাড়ি কখন স্টেশনে পৌঁছেছিল? এই উত্তরটা হবে রাত 10টার সময়। এর সঙ্গে রয়েছে দেখো অপু স্টেশনে পৌঁছে কি কি দেখলো। লিখবে অপু দেখেছিল স্টেশনের ঘরের টেবিলের উপর চৌপায় তেলের লণ্ঠন জ্বলে, সেখানে একরাশ বাঁধানো খাতাপত্র রয়েছে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এসে দেখলো যে স্টেশনের বাবু ছোট্ট খড়মের বউলের মতো টেলিগ্রাফ কল টিপে খটখট শব্দ করছে। এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 5 দাগের প্রশ্ন। এটা হচ্ছে 5 মার্কসের। একেরটা বলছে 5 দাগের 1, একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল। কোন কাজের কথা বলা হয়েছে? একে বিরাট কাজ বলার কারণ কি? উত্তর দেখো কি লিখবে। লিখবে যে হীরেন্দ্রনাথ দত্ত রচিত হরিচরণ বন্দ্যোপাধ্যায় পাঠ্যাংশ থেকে উদ্ধৃত অংশটি সংকলিত। হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত সুবৃহৎ বাংলা অভিধান বঙ্গীয় শব্দকোষ এর কথা এখানে বলা হয়েছে। অভিধান রচনা অত্যন্ত পরিশ্রম সাধ্য এবং সময়সাধ্য কাজ। বিশেষত হরিচরণের আলোচ্য অভিধানটি সেকালে 105 খণ্ডে মুদ্রিত হয়ে প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে সাহিত্য একাডেমি থেকে 2টি খণ্ডে প্রকাশিত গ্রন্থ দুটি প্রকাশিত হয়। শুধুমাত্র পরিমাণগত বাহুল্যই নয়, গুণগত উৎকর্ষের দিক থেকেও এই গ্রন্থ মহান। নানা বিদ্যার একত্র সমাবেশ এই অভিধান রচনা, তাই বিরাট কাজ বলে চিহ্নিত হয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন। সুভাষ সঙ্গে মনুষ্যতর প্রাণী বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। কি লিখবে দেখে নাও।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পে সুভার যে অল্প কিছু বন্ধু ছিল তার প্রায় সবাই মনুষ্যতর প্রাণী, সর্বশী ও পাঙ্গুলি নামে দুটি গাই এবং একটি বিড়াল শাবক ও একটি ছাগল। গাভী দুটি সুভার পায়ের আওয়াজ বুঝত। সুভার আদর, ভৎসনা, মিনতি সবই তারা অনুভব করত। সুভার দুই হাত দিয়ে সর্বশীর গলা জড়িয়ে ধরে কানের কাছে গাল ঘষত। তখন পাঙ্গুলি স্নেহের দৃষ্টিতে তাকে দেখতো আর গা চেটে দিত। বাড়িতে যদি সুভাকে কেউ কঠিন কথা বলতো, সুভা এই গাই দুটির কাছে চলে আসতো। তারা সুভার মর্মবেদনা যেন বুঝতে পেরে তার বাহুতে শিং ঘষে ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিত। বিড়াল শিশুটি সুভার কোলে নিঃসংকোচে যখন সুখ নিদ্রার ব্যবস্থা করত, সুভা তার গলায় ও পিঠে হাত বুলিয়ে ঘুমোতে সহায়তা করত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো এখানে রয়েছে 5 দাগের 2 বলছে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তরটা দেখে নাও কি লিখবে। প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসুর আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার বিষয় করে লেখক একটি মানবিক সত্যে পৌঁছাতে চেয়েছেন। দাঙ্গা মানুষের জীবন বোধের পথ চরম বৈরী। বলছে দাঙ্গা সুস্থ স্বাভাবিক মানুষকে সাম্প্রদায়িক করে ঘাতকে পরিণত করে। লেখক গল্প শুরু করেছেন রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে মিলিটারি টহলদারি গাড়ির পাক খাওয়া চিত্র দিয়ে। শহরে তখন প্রযুক্ত 144 ধারা আর কারফিউ। মানুষজন মুখোমুখি দা, সড়কি, ছুরি, লাঠি নিয়ে। এখানে ওখানে ছড়িয়ে পড়েছে গুপ্তঘাতের দল, যারা অন্ধকারকে আশ্রয় করে চোরাগোপ্তা আঘাত হানছে। লুটেরারাও থেমে নেই। মৃত্যুর বিভীষিকা তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে আগুনের ডালপালা ক্রমে বিস্তৃত হয়ে উঠেছে। কান পাতলেই আকাশ বাতাসে ধ্বনিত হতে শোনা যাচ্ছে মৃত্যু কাতর নরনারী শিশু চিৎকার। স্থানিক আবহাওয়া যেন বিভৎস হয়ে উঠেছে। এর সঙ্গে সোনাই সোহাগার মতো মাঝে মধ্যে এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি। আইন রক্ষার্থে তারা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গুলি ছুড়ছে। এই গল্পে দাঙ্গার পরিবেশ লেখক সর্বত্রই বজায় রেখেছেন। মাঝি ও সুতা মজুরের ভাবনা, তাদের আচরণ, কথাবার্তা, তাদের সন্দেহ, অবিশ্বাস, আতঙ্কই প্রমাণ করে দাঙ্গার ভয়াবহতা কিভাবে মানুষের মনে প্রবেশ করে তাদের সাধারণ জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। হিন্দু কর্তৃক মুসলমান ও মুসলমান কর্তৃক হিন্দুর প্রতি তীব্র অবিশ্বাস ও সন্দেহের ছবি এই গল্পে বিশেষ স্থান অধিকার করে আছে। কথা প্রসঙ্গে সুতা মজুর জানায়, রাইটে আমার ভগ্নিপতিরে কাইটা চাইর টুকরো করাইয়া মারল। মেথ যাতায়াতের সরু গলির মধ্যে 2 বিপন্ন মানুষ যখন লুকিয়ে আছে, তখন এক ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তাদের বুকে অশ্বক্ষুর ধ্বনি দিয়ে চলে গেল। এই যে দাঙ্গাজনিত পরিস্থিতির ছবি, গল্প শেষে দেখা যায় সম্পূর্ণ অকারণে নির্দোষ সাধারণ এক মানুষকে পুলিশ গুলি করে মারছে দাঙ্গা নিয়ন্ত্রণের কারণে। দরিদ্র নামের মাঝি ও এই গল্পের দাঙ্গারি শিকার প্রকান্তরে। এটুকু লিখবে, 5 মার্কসের, তো একটু বড় হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনে কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। উত্তরটা লিখবে, দেখে নাও। উত্তরটা কি লিখবে? কবি জয় গোস্বামীর মাসিপিসি কবিতায় বর্ণিত মাসিপিসিরা হলেন সমাজের দরিদ্র, দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মহিলারা। আলোচ্য কবিতায় এদের গ্রাম থেকে শহরে আসা চাল বিক্রেতা মহিলা রূপে দেখানো হয়েছে।
কবি লেখনীতে মাসিপিসিদের দারিদ্র্যপূর্ণ জীবনের সংগ্রামের পরিচয় পাই আমরা। প্রতিদিন কঠিন সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। নানা ধরনের বাধা এদের জীবনের চলার পথে কাঁটা হয়ে দেখা দেয়। পরিবারের সকলের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য ঘুমকে দূরে সরিয়ে রাত থাকতে থাকতেই তারা শুরু করতে হয় দিনের কাজ। দিন, বছর, মাস, বছর হিসাব করে তারা চলে না, কারণ প্রতিদিনই তাদের কাছে সমান সংগ্রামের। আলোচ্য কবিতায় মাসিপিসিদের এমন কঠিন সংগ্রাম মুখর জীবনচিত্রের পরিচয় আমি খুঁজে পাই। নেক্সট প্রশ্ন বলছে, কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? উত্তরটা দেখো, কবি সুভাষ মুখোপাধ্যায় তার বলছে লোকটা জানাইল না কবিতার মধ্যে দিয়ে এক হৃদয়হীন অর্থ সর্বস্ব মানুষের কথা তুলে ধরেছেন। লোকটি সঞ্চিত সম্পদ রক্ষা করতে করতেই যে সমস্ত জীবন চলে গেল, সেই প্রসঙ্গে কবি হাই হাই শব্দদ্বয় ব্যবহার করেছেন। মানুষের জীবন সবচেয়ে বড় সম্পদ হলো হৃদয়, কিন্তু কবিতায় বর্ণিত লোকটি সেই হৃদয়ের উপস্থিতি তথা গুরুত্বের কথা অনুভাবনা করতে পারল না। সারা জীবনকালই সে ছুটে চলল ধন সম্পদ সঞ্চয় করার জন্য। সঞ্চিত ধন সম্পদ আলগে রাখতে রাখতেই তার জীবনকাল অতিবাহিত হয়ে গেল, মৃত্যুও উপস্থিত হলো। এই কারণে কবি হাই হাই শব্দদ্বয় ব্যবহার করেছেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিশ্চিন্দিপুরে অপুর দেখা শেষ চড়ক মেলা পরিচয় দাও। এই প্রসঙ্গে অপুর মনোভাব পরিচয় দাও। উত্তরটা কি লিখবে? বলছে নিশ্চিন্দিপুর ছেড়ে চলে যাওয়ার আগে চড়কের মেলা অপুর কাছে বড্ড ফাঁকা ফাঁকা বোধ হচ্ছিল। গতবার এই মেলার সময় কি পট কিনবে এই নিয়ে দুর্বা আর অপুর ঝগড়া হয়েছিল। হারান কাকার কাছ থেকে অপু বলছে বাঁশি কিনেছিল 1.5 পয়সায়। গাঁয়ের ছেলেমেয়েরা রঙিন জামা কাপড় পরে শাড়ি দিয়ে ঘরে ফিরছে, ছেলেরা বাঁশি বাজাচ্ছে। সোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। মেলার চিনিবাস বৈষ্ণব বেগুনি ফুরুলির দোকান দিয়েছে। অপু তার কাছ থেকে 2 পয়সায় তেলে ভাজাও কিনেছিল। মেলা থেকে ফিরতে ফিরতে অপুর মনে হয়েছিল তারা যেখানে উঠে যাচ্ছে সেখানে এমন গোষ্ঠবিহার হয় কি, হয়তো সে আর চড়কের মেলা দেখার সুযোগ পাবে না। সে এই কথাই ভাবা যে নতুন স্থানে যদি চড়কের মেলা না হয় তবে বাবাকে সেই মেলা দিনগুলিকে নিশ্চিন্দিপুরে আসার অনুরোধ করবে। 2-3 দিন খুড়িমাদের বাড়িতেও না হয় থাকবে। জন্মভূমিতে শেষবারের মতো চড়ক মেলা দেখার পরে অপুর এমন আবেগপূর্ণ মনের পরিচয় পায়। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে অথবা রয়েছে অজয়কে, তার সঙ্গে অপুর কিভাবে বন্ধুত্ব হলো লেখো। উত্তরটা কি? নীলমণি হাজরা যাত্রা দলে রাজকুমারের চরিত্র অভিনয় করে অজয়। তার প্রকৃত নাম কোথাও উল্লেখ করা হয়নি। রাজকুমার অজয়ের চরিত্রে যে অভিনয় করে বলে সেই নামই সে সর্বাধিক পরিচিত। প্রথম আলাপে অজয়কে অপু পান খাইয়েছিল, সেই থেকেই দুজনের মধ্যে অনেক কথাবার্তা হয়। অপু যাত্রাপালার অনেক কথা অজয়কে জিজ্ঞাসা করে জানে। অপুদের বাড়ি অজয় খেতে এলে অপুর মা, দিদি সকলের কাছেই অজয় প্রিয় পাত্র হয়ে ওঠে। অপুর গান শুনে মুগ্ধ অজয় তাকে যাত্রা দলে যোগ দিতেও পরামর্শ দেয়। এইভাবে নানা কথোপকথনের মধ্যে দিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন দেখা রয়েছে 6 দাগের। কি বলছে যে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানোর অমার্জীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।
দেখো কি লিখবে, তোমরা প্রয়োজন এটা স্ক্রিনশট নিয়ে নেবে ভিডিওটা কি পজ করে। দেখো বলছে, মাননীয় সম্পাদক মহাশয় সমপেশু, আনন্দবাজার পত্রিকা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, বিবাদীবাগ, কলকাতা 70001। বিষয় কি লিখবে, হাসপাতালের সামনে শব্দদূষণের অত্যাচারজনিত সমস্যা। সবিনয় নিবেদন, হাসপাতালে ঢোকার মুখে গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা ধীরে শব্দ করুন, অথচ কি অদ্ভুত ব্যাপার, ঠিক যেন সেখানটাতেই গাড়ি হর্ন, মাইকের প্রচার, পুজোর বাজনা থেকে যাবতীয় শব্দদূষণ কেন্দ্রিক ব্যাপার দিয়ে বলছে পসরা খুলে বসেছে। হাসপাতালে বলছে মুমূর্ষু রোগীদের পাশাপাশি অনেক হৃদরোগীদের চিকিৎসাধীন থাকেন, যাদের পক্ষে মাইকের বাজিয়ে উৎসব বাজনা বা প্রচারের এই অত্যাচার মৃত্যুবান হয়ে উঠতে পারে। রোগীরা যাতে কোনোভাবেই উত্তেজিত হয়ে না পড়ে সেই কারণেই কঠোরভাবে হাসপাতালের সামনে শব্দদূষণ মাত্রাকে নিয়ন্ত্রণ করা উচিত। অসুস্থ মানুষের সুবিধার্থে এটুকু সংবেদনশীলতা মানুষের কাছ থেকে আশা করা যেতেই পারে। দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এটুকু সংযম রক্ষা করা। আমাদের সামান্যতম সাবধানতার জন্য যদি কোনো মুমূর্ষু মানুষের কিছু সুবিধা করা যায় বা তার জীবন দান করা যায়, তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে খেয়াল রাখা উচিত। পাশাপাশি মাথায় রাখা উচিত, আমাদের অসাবধানতা ও অসংযমের কারণে আমরা কাউকে মৃত্যু মুখে ঠেলে দিতেও পারি। সেটা এক প্রকার প্রাণনাশের সামিল। এই বিষয়ে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আপনাদের বহু প্রচলিত দৈনিকের আমি সাহায্যার্থী আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করিবেন। নমস্কারান্তে তোমার নাম আর তোমার এখানে লিখবে, ঠিকানা লিখে দেবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর ক্লাস 8-এর বাংলার যে তোমাদের 1 নম্বর স্কুলের যে সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দটি লাইক করে দিও, কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্ট করে দিও, এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি বেশি শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপরে যে স্কুল নাম্বার 2 রয়েছে, 2, 3 পরপর আসতে থাকবে, তাই সঙ্গে থেকো।